বিজ্ঞানের আসর পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। মঙ্গল গ্রহের বুকে জৈব অণু এবং কাদার খনিজ খুঁজে পেয়েছে কিউরিওসিটি মার্স রোভার। বলা হচ্ছে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে হলে যেসব জৈব পদার্থের উপস্থিতি থাকতে হবে তার এ পর্যন্ত সবচাইতে বড় সংগ্রহ খুঁজে পেয়েছে কিউরিওসিটি। মঙ্গল গ্রহে প্রাণ আছে কিনা বা কখনো ছিল কিনা তার জবাব পেতে কতটা সহায়ক হতে পারে এসব আবিষ্কার। এইগুলো যে পাওয়া যাচ্ছে এটা প্রিটি সিগনিফিকেন্ট, কিন্তু আমরা এখনো কোনো সেই লিঙ্কটা পাইনি যে এটা প্রাণ ছাড়া তৈরি হয়েছে কিনা নাকি প্রাণ নিয়ে তৈরি হয়েছে। শুনবেন এ নিয়ে। আর গবেষকরা বলছেন দক্ষিণ আমেরিকার আমাজন বনভূমির অবস্থা এখন এমন এক বিন্দুতে পৌঁছে যাচ্ছে যার পর সেখানে গণহারে গাছ মারা যেতে পারে। থাকবে এ নিয়ে। এসব নিয়েই আজকের বিজ্ঞানের আসর। মঙ্গল গ্রহের বুকে জৈব অণু এবং কাদার খনিজ খুঁজে পেয়েছে কিউরিওসিটি মার্স রোভার। বলা হচ্ছে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে হলে যেসব জৈব পদার্থের উপস্থিতি থাকতে হবে তার এই পর্যন্ত সবচাইতে বড় সংগ্রহ খুঁজে পেয়েছে কিউরিওসিটি। নিউ সায়েন্টিস্ট সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হচ্ছে যে গেইল ক্রেটার নামের একটি জ্বালামুখের ভেতর থেকে পাওয়া এসব অণুর মধ্যে কার্বন এবং সালফার পাওয়া গেছে যা প্রাণের অস্তিত্বের জন্য দরকার। এখন বিজ্ঞানীরা জানার চেষ্টা করবেন যে এসব জৈব পদার্থের অণু মঙ্গল গ্রহের বুকে এলো কী করে। এগুলো কি মঙ্গল গ্রহে কোনো সময় প্রাণের অস্তিত্ব থাকার ফলে সৃষ্টি হয়েছে নাকি কোনো রাসায়নিক প্রক্রিয়ার ফলে এগুলোর জন্ম হয়েছে। শুধু এটাই নয়, মঙ্গল গ্রহের বুক থেকে চীনের জুরং রোভার এমন কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেছে যাতে আভাস মিলছে যে মঙ্গল গ্রহের মাটি ও শিলার যে ভৌগোলিক বৈশিষ্ট্য তা হয়তো বাতাস ও পানির প্রবাহের ফলে সৃষ্টি হয়ে থাকতে পারে। এসব নিয়েই কথা বলেছিলাম নাসার ওডিসি প্রকল্পের বিজ্ঞানী অমিতাভ ঘোষের সাথে। মঙ্গল আর পৃথিবীর মধ্যে অনেক সিমিলারিটি আছে। মঙ্গল আমাদের থেকে প্রাণের ক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে, কেননা মঙ্গলে পানি পৃথিবীর আগে দেখা যায়। তার মানে 4.5 বিলিয়ন থেকে 4 বিলিয়ন ইয়ার্স টাইমে পৃথিবীতে কোনো জল ছিল না, কিন্তু মঙ্গলে অনেক পানি ছিল। তো আজকে আমরা এই রোভারের থ্রু দিয়ে আমরা পাচ্ছি যে কি পড়ে আছে পৃথিবীতে। যেমন প্রাণ শুরু হয়ে এখনো চলে আসছে। মঙ্গলে যদি প্রাণ শুরু হয়ে থাকতো তাহলে কিছু বিলিয়ন ইয়ারের মধ্যে লস অফ অ্যাটমসফিয়ারের জন্য প্রাণ নষ্ট হয়ে যায়। তো আজকে কি পড়ে আছে মঙ্গলের মাটিতে? আজকে কিছু কেমিক্যালস পড়ে আছে যেখান থেকে আমরা হয়তো টেস্ট করতে চেষ্টা করতে পারি যে প্রাণ আগে ছিল কিনা। কিউরিওসিটি রোভার আগে বেনজিন আর প্রোপেন, তারপর বেনজয়েক অ্যাসিড, অ্যামোনিয়া, আপনি যেটা বললেন ক্লে মিনারেল, কেওলিনাইট, মনপরেলোনাইট, হ্যাঁ, এই সবগুলো দেখা যাচ্ছে। তো এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু কার্ল সেগান একবার বলেছিল এক্সট্রাঅর্ডিনারি হাইপোথেসিস রিকোয়ার এক্সট্রাঅর্ডিনারি প্রুফ, এরকম ধরনের একটা কথা। তো জীবন একটা এরকম হাইপোথেসিস যেটা একটা আমাদের ভীষণভাবে শক্ত প্রুফ দরকার। হ্যাঁ, তো এই যে মিনারেল গুলোর নাম বললাম আর অর্গানিক টমেটোর নাম বললাম, এইগুলো ইনঅর্গানিক ওয়েতেও হতে পারে। তার মানে সেই ন্যাচারাল প্রসেসে এই কম্পাউন্ড গুলো তৈরি হতে পারে। তো তাই জন্য এই কেমিক্যাল গুলো যে দেখা যাচ্ছে আর মিনারেল যে দেখা যাচ্ছে ভেরি প্রমিসিং, বাট এটা নট সার্টেন প্রুফ যে মঙ্গলে জীবন ছিল। এইগুলো যে পাওয়া যাচ্ছে এটা প্রিটি সিগনিফিকেন্ট, কিন্তু আমরা এখনো কোনো সেই লিঙ্কটা পাইনি যে এটা প্রাণ ছাড়া তৈরি হয়েছে কিনা নাকি প্রাণ নিয়ে তৈরি হয়েছে। কোথা থেকে আসছে প্রাণ, না ন্যাচারাল প্রসেস নাকি এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইক মিটিওরাইট, এইটা আমাদের এখনো জানা। চীনেরও এক রোভার এখন মঙ্গল গ্রহে আছে যেটার নাম হচ্ছে ঝুরং, এবং তারা এমন কিছু উপাত্ত সংগ্রহ করেছে এটা থেকে ধারণা করা হচ্ছে যে হয়তো ওই মঙ্গল গ্রহের এই যে বিশেষ ধরনের ভূপ্রকৃতি সেটা হয়তো বাতাস এবং পানির প্রবাহের ফলে তৈরি হয়ে থাকতে পারে। হ্যাঁ, আর এটা নতুন আবিষ্কার। এটা আস্তে আস্তে সব রোভার মিশনও এইগুলো এরকমই পাওয়া যায়। পৃথিবী আর মঙ্গল তৈরি হয় 4,500 মিলিয়ন ইয়ার আগে। তো মঙ্গলে ওই 4,500 থেকে ধরুন 3,500 মিলিয়ন ইয়ার
1 বিলিয়ন ইয়ারের জন্য অনেক জল থাকে। তো এই যে এই জলের ফিচার্স গুলো দেখছেন যে এটা হচ্ছে আইসল্যান্ডে বলে ক্যাটাস্ট্রফিক ফ্লাড হয়েছিল। সেখানে যেরকম ফিচার্স দেখা যায় সেরকম পাথর, যে পাথরটার ইরোশন হয়ে গেছে, ল্যান্ডস্কেপটা যেরকম, হ্যাঁ, মঙ্গলে এখন ওরকমই দেখা যাচ্ছে। তারপরে ওখানে সমুদ্র ছিল, ওখানে নদী ছিল, ওখানে জল ভীষণ জোরে বয়ে গেছে। এইগুলো জুডং রোভার পেয়েছে, এবার স্পিরিট অপরচুনিটি পেয়েছে। গেল ক্রেটারে যে কিউরিওসিটি বলছেন সেটাও হচ্ছে একটা লেকের মতো। হ্যাঁ, সো এই যে স্টোরিটা যে মঙ্গলে অনেক জল ছিল আর অনেক জায়গায় জল ছিল, হ্যাঁ, সেটা বারে বারে প্রমাণিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা ভীষণ ইন্টারেস্টিং, জুডং রোভার এখনো আর ইঞ্জিনিয়ারিটি আমরা পাচ্ছি না, একটা আন্ডারগ্রাউন্ড রেডার ইনস্ট্রুমেন্ট আছে, মাটির তলায় কি জল আছে সেইটা হলে হিউম্যান মিশনের খুব সুবিধা হয়। কেন মানুষের জন্য জল নিয়ে যাওয়া খুব পৃথিবী থেকে ভীষণ এক্সপেন্সিভ। তো সেইটার জন্য সেইটার পাওয়া গেলে একটা দারুণ বড় খবর হবে। তো এই যে আমরা একটু আগে কথা বলছিলাম যে প্রাণ সৃষ্টির জন্য যে সমস্ত পদার্থ দরকার সেগুলির কিছু কিছু এখন মঙ্গলের মাটিতে পাওয়া গেছে বলে বলা হচ্ছে, কিন্তু সেগুলো এলো কিভাবে সেটা এখনো একটা বিরাট প্রশ্ন। তো এই প্রশ্নটা আসলে জবাব পাবার কতখানি কাছাকাছি আসলে আমরা আছি? না, মঙ্গল থেকে মার্কিউরি বলে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট। হ্যাঁ, এদের কম্পোজিশন রিমার্কেবলি ডিফারেন্ট। তার মানে যে প্রাণের যে কম্পোনেন্টস ওইগুলো এই সব জায়গায়, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আমরা এখনো জানি না। 21st সেঞ্চুরিতে আমরা এত কিছু জানি, কিন্তু এখনো জানি না কোন মুহূর্তে একটা কাদা থেকে একটা প্রাণ তৈরি হবে, যেটা বলে ক্রসিং দ্য ইনঅ্যানিমেট টু অ্যানিমেট বাউন্ডারি। হ্যাঁ, আর হোয়াট ইজ দ্য ইনঅ্যানিমেট টু অ্যানিমেট বাউন্ডারি, কি করে এই ট্রানজিশনটা হলো আর কেনই বা হলো, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। পৃথিবীতেও আমরা বুঝি না, আর মঙ্গলেও আমরা বুঝি না। এইটা হচ্ছে 21st সেঞ্চুরিতে একটা বিগ ফোকাস সায়েন্সের, যে কেন জীবন তৈরি হলো, তাহলে আমরা অলসো বুঝতে পারবো জীবনের মানে কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ লাইফ। আপনি বলছিলেন যে যে মঙ্গল গ্রহের মাটির নিচে যদি পানির উৎস থাকে তাহলে ওখানে যদি কেউ যায়, মানুষের বসতি হয়, সেটা একটা বিরাট সুবিধের বিষয় হবে। তো এখনই যে ইলন মাস্কের মতন ধনকুবেররা তারা এখনই তো মঙ্গল গ্রহে মানুষের আবাস গড়ার কথা বলছেন আসলে। তো এটা কি সত্যি আমাদের জীবদ্দশাতেই আসলে বাস্তবে পরিণত হয়ে যেতে পারে, নাকি সেরকম স্পেস ক্রাফট আসলে এখনো তৈরি হয়নি বা হতে আরো অনেক দেরি আছে? আমি আর আপনি এখন যে কথা বলছি, এখনই ওই স্পেস ক্রাফট তৈরি হচ্ছে, টেস্ট হচ্ছে। স্টারশিপ অলরেডি মনে হয় 19টা টেস্ট হয়ে গেছে। এটা একটা বিরাট লার্জেস্ট এভার স্পেস ক্রাফট, যে মানুষ নিয়ে যাবে আর অনেক ফুয়েল নিয়ে যেতে পারবে। সেটা এই বছরই টেস্ট হবে। হয়তো আমার মনে হয় নেক্সট 5 থেকে 10 বছরের মধ্যে ডেফিনেটলি মানুষ মঙ্গলে যেতে পারবে। আমার মনে হয় এটা স্বপ্ন নয়, আমাদের জীবন কিংবা আমাদের ছেলে মেয়েদের জীবনের মধ্যে ডেফিনেটলি মানুষ যাবে মঙ্গলে। বলছিলেন ডক্টর অমিতাভ ঘোষ। অনুষ্ঠান শেষ করব পরিবেশ বিজ্ঞানীদের সাম্প্রতিক একটি গবেষণার ফল দিয়ে। গবেষকরা বলছেন যে দক্ষিণ আমেরিকার আমাজন বনভূমির অবস্থা এখন এমন এক বিন্দুতে পৌঁছে যাচ্ছে যার পর সেখানে গণহারে গাছ মারা যেতে পারে। 3 দশক ধরে উপগ্রহ থেকে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে এই গবেষকরা বলছেন যে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য মানবসৃষ্ট কারণে গাছের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তারা পৃথিবীর খরা, দাবানল এবং বনভূমি উজাড়জনিত ক্ষতি কাটিয়ে উঠে আগেকার অবস্থায় ফিরে আসার ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলছে। গবেষকরা বলছেন যে এর ফলে একসময় এই বনের অনেক অংশ দেখতে হবে আফ্রিকার সাভানার মতন, যেখানে গাছের সংখ্যা থাকবে অনেক কম। এক্সেটার বিশ্ববিদ্যালয়ের ডক্টর ক্রিস বোল্টন বলছেন যে এই বনের 1/5 ইতিমধ্যেই উজাড় হয়ে গেছে, তবে বাকিটুকুকে বন উজাড়ের হাত থেকে রক্ষা করতে পারলে এই সমস্যা হয়তো খানিকটা কাটানো যেতে পারে। আজ এরই সাথে শেষ করছি বিজ্ঞানের আসর।